সবাইকে জানাতে চাই শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখে আমরা সবাই সুন্দরভাবে সেজেছি। তো আমাদের সখীপুরে একটি ফয়সাল রিসোর্ট অ্যান্ড পার্ক হয়েছে নতুন, এটা আজকে প্রথম উদ্বোধন করলো। এখানে আমরা সবাই এসেছি, সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছি। খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে এখানে এসে। এখানে আসার পরে অনেক আনন্দ লাগবে। পহেলা বৈশাখে এইটা উৎপাদন করা হলো, আমাদের সবারই আসলে অনেক ভালো লাগতেছে এখানে এসে। আজকে আমরা এসেছি, আমি, আমার বোন, আমার আম্মু এন্ড আমার কাজিনরা এসেছে, আমার আন্টিরা এসেছে, সবাই এসে অনেক আনন্দ করলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সবাইকে। শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমাদের সখীপুর এইরকম একটা পার্ক এই প্রথম। আমাদের দেখা যায় যে সন্ধ্যাবেলা আমরা বাচ্চাদের নিয়ে চটপট করি যে কোন জায়গায় যেয়ে বসবো। এখন এইরকম একটা বিনোদন কেন্দ্র হওয়ার কারণে আমাদের মাদের অনেক সুবিধা হয়েছে। সন্ধ্যায় দেখা যায় যদি আমাদের বাচ্চাদের নিয়ে এসে নিরিবিলিতে একটু পার্কে ঘুরে বাচ্চারাও আনন্দ পেলে, আমরা ওইটা নিরিবিলিতে ফ্রেশ মন নিয়ে বাসায় ফিরতে পারলাম। এটা আমাদের জন্য অনেক পাওয়া। আমার প্রিয় মিডিয়া ভাইয়েরা, একটা কথা বলি যে মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। মানুষ তো মরতেই হবে। মানুষ যদি এমন কিছু কীর্তি করে গেলে তাকে স্মরণ রাখে। আমি এখন গ্রুপই বলা চলে, যেহেতু একটা ডেভেলপার কোম্পানি আছে, একটা এয়ার উইংস আছে, ফয়সাল ওভারসিজ আছে, আবার ফয়সাল পার্ক, পাশাপাশি একটা রিসোর্টও, এটাও কিন্তু লাইসেন্স প্রাপ্ত। এগুলা তো একটা গ্রুপ দাঁড় করাইতে একটা মানুষের অনেক কষ্ট হয়। আর পৃথিবীতে যা জানি ইতিহাস, ছোটোর থেকেই মানুষ সব বড় হয়েছে। আমিও একটা অজপাড়া গায়ের ছেলে, ঢাকায় ব্যবসা করে আমি অনেক পরিশ্রম করি। এই পার্কটাই কয়দিনে চালু করার জন্য আমার গলা বৈশা গেছে। আমি না বাচ্চাদের সময় দিতে পারছি, না ফ্যামিলির, না অফিস ঢাকায়, সব কিছু ফেলে এখানেই এই রুমের থাইকা 50-60টা লেবার দিয়া এইখানে দিন রাত কাজ করে আজকে কোনো রকম একটা পরিবেশ তৈরি করছি। এখানে অনেক কিছুই হবে, আশা আছে। বাইচা থাকলে আপনারা দেখবেন সুইমিং পুল, তারপরে এটা ওই যে মিরাক্কেল গার্ডেন আছে যেটা দুবাইতে সারা পৃথিবীর মানুষ দেখে, ওই ধরনের একটা পরিকল্পনা আছে। ফ্লাওয়ার গার্ডেন যেটা, এটাও আমার পরিকল্পনা আছে। কারণ এই এলাকার মানুষ, আমি এই জমি কেনার পরে এই এলাকার জমির দামও বেড়ে গেছে। কারণ আশেপাশে যদি এই এলাকার মানুষ সহযোগিতা করে, আবদুল্লাহ ভাই আছে, জমির দরকার, যদি জমি পাই তাহলে এটা সারা সখীপুর না, আমি মনে করি পূর্ব টাঙ্গাইলে এটা একটা বৃহৎ এবং নান্দনিক একটা পার্ক হবে ইনশাল্লাহ। আমার এটা আসা পরিকল্পনা। আমার বয়স শেষের দিকেই, তখন বলা চলে 50 পরেই শেষ হয়। মানুষের একটা স্বপ্ন থাকে যে কী করব। এখন এই পার্ক, ফয়সাল পার্ক অ্যান্ড রিসোর্টে আমার স্বপ্ন। টাকা ইনকাম যেখান থেকে আসুক সে টাকাটা এখানেই ডালবো, এটাই আমার স্বপ্ন। এখানে ইনভেস্ট হবে, সেটাই লাভ হোক আর না হোক। আর একটা কথা বলি, আজকের দিনেও 1-1.5 লাখ টাকা খরচ আছে, কিন্তু ইনকাম মনে হয় যদি 50টা টিকিটের বেচা হয় না, হয়তো 20-30 হাজার টাকা আসবো, তাহলে 80,000 টাকায় ভরতে হবে, লস হবে। কিন্তু মানুষ মনে করে যে মনে লাভ হবো, লাভ না। কিন্তু ওই যে মানুষ বেঁচে থাকে কর্মের মাধ্যমে, এটা তো একটা নাম। আমি যদি ওই 10টা বিল্ডিংও ঢাকায় করি কেউ দেখবে না, কিন্তু এই পার্কটা যে হচ্ছে সারা সখীপুরের টাঙ্গাইলের মানুষ এখন আমাকে জিজ্ঞাসা করে, আপনি বলে পার্ক এবং রিসোর্ট বানাইতেছেন। ঢাকায় অনেক প্রোগ্রামে জিজ্ঞাসা করে, কি ফারুক ভাই পার্ক বানাইতেছেন, যাবো কবে? রিসোর্ট বানাইতেন, যাবো কবে? আমার কুমিল্লার এক অনেক বড় ব্যবসায়ী আছে, কইতেছে যে আমি তো আপনার ওইখানে আসবো, এসি লাগাইছেন। আমি কই ভাই এখনও ঠান্ডা আছে, এসি লাগাবো। তো আমি যতদিন বেঁচে থাকবো আমার ইনকামের একটা অংশ আমি বলি না যে ভালো কাজে ব্যয় করব। নির্বাচনে বলছিলাম না যে আমি পাওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য আসছি। আমার ডায়ালেক্টটাই সালাউদ্দিন আলমগীর, যে আমি পাওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য আসছি। আমার ডায়ালেক্টটাই কিন্তু পরবর্তী উনিও ব্যবহার করছে। তা আমি আসলেই দেওয়ার জন্য সখীপুর আসছি, নেওয়ার জন্য না। আমার একটা আশা যে আমি যদি উপজেলা চেয়ারম্যানের নাম না লেখাইতে পারতাম, এই আশাটাও আছে। এটা লেখাইতে গেলে পরে যতটুকু একবার না পারলে দেখো শতবার। বয়স 55, আমাকে প্রিয় নেতা আহমদুল্লাহ 72 বছর বয়সে কষ্ট করে এমপি বানাইলাম। তাকে আপনারা ভোট দিচ্ছেন যে এমপি হইলে মন্ত্রী হব। আমার প্রিয় আজম ভাইকে মন্ত্রীও বানাইছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে এই প্রোগ্রাম বাদ দিয়ে কিন্তু সারাদিন টাঙ্গাইল ছিলাম। আমার পার্কের চিন্তা করি নাই, এই রোদ্রের মধ্যে করাতি পাড়া কিন্তু 4 ঘন্টা দাঁড়াইছিলাম। আমার আবদুল্লাহ ভাইয়ের সাথে ছিল।
ব্যবসা, রাজনীতি, সমাজ সব কিছুই করি। আর জানেন, ইচ্ছা করলে পরে আমি ইউনু, ওসি বা সমানের গণ্যমান্যদের ফিতা কাটতে পারতাম, কিন্তু আমার এই ফিতে একমাত্র আজম ভাই কাটবে। কেন কাটবে? আমি আজম ভাইয়ের সেদিন বলছি যে ফয়সাল ক্রিকেটের স্কুল করছিলাম, সেখানে আপনি সময় দিচ্ছেন। সখীপুরেও একটা প্রতিষ্ঠান করতে, যেখানেও আপনার সময় দিতে হবে। এটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ হইলে আজম ভাই ফিতা কাটবে ইনশাল্লাহ। আজম ভাই যদি উদ্বোধন না করে, এটা ভাই চলবে, উদ্বোধন আমি করবো না। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে। 1996 সনে আজম ভাইকে ভালোবাসছি ডাবল মাদ্রাসার থেকে, আমি সেদিন বলছি। আজকে 30 বছর ভালোবাসার মাধ্যমে ছোট ভাই হিসেবে আছি। জান প্রাণ, এখনো ঠান্ডা ভালো হয় নাই, এতগুলা উঠান বৈঠক এতগুলা পরিশ্রম করছি, কিছু পাওয়ার জন্য নাই। ওই যে টিপু নামের এক লোক আছে সখীপুরের, দায়রাপুরের ভাই, বললো যে আমরা বলি যে সখীপুর শুধু আপনি দেওয়ার জন্যই আছেন, আপনারা কোনো রাজনীতি করেন, পাওয়ার জন্য না। এটা বাস্তব কথা, পাওয়ার জন্য রাজনীতি করি না, সম্মানের জন্য রাজনীতি করি। যেখানে সম্মান আছে সেখানে থাকবো। আর যে কব স্যার তার বাড়ির কাছে যাবো না, 14 একবার জীবনেও যাবো না। কিছু কিছু মানুষ আছে দাহাইয়া সরবার চাইলে হুদাই পিছিয়ে পিছিয়ে করে, ওরকমও করবো না। সম্মান যেখানে আছে সেখানে আছে, সম্মান নাই সেখানে নাই। পরিশ্রম করি সম্মানের জন্য, ভালো কাজ করি সম্মানের জন্য, এবং পরকালে কিছু পাওয়ার জন্য দান খয়রাত করি। আমার ছেলেও মাশাল্লাহ ব্যবসা করে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে ফয়সাল, তার নামে সব কিছু, ফয়সাল এয়ারউইং, ফয়সাল ওভারসিজ, ফয়সাল পার্ক, ফয়সাল রিসোর্ট, সব কিছু ওর নামেই। আর একটা মেয়ে, কিন্তু পাওয়ার কিছু নাই। আমার মনের দুঃখ একটাই, এই জমিটা কেনার পর বাবা বলছিল যে তোর অনু যাবো, আমি বললাম রুম রেডি করে নিয়ে তোমার রাখবো, কিন্তু রুম রেডি হয়েছে কিন্তু আর বাবাকে পাই নাই। এই কষ্টটা আমার মধ্যে রয়ে গেছে। পরপর মা এবং বাবাকে হারাইছি। মানুষ সবাই বাপ মাকে হারাবে, রমজানের মধ্যে মা মারা গেছে, আমি এটা খুশি। তো আমার সখীপুরের মানুষ আমার প্রিয় মানুষ, সব জায়গায় বলি সখীপুরের মানুষের পাশে আছি, থাকবো আজীবন। আমার শহর, ঢাকার শহর ভালো লাগে না, সখীপুরে লেখাপড়া করছি, সখীপুর আমার ভালো লাগে। আমি গ্রামগঞ্জে বড় হয়েছি, শেষ বয়সটা আমি গ্রামগঞ্জ সখীপুরেই থাকতে চাই। সর্বোপরি এই পার্কটা আপনাদের পার্ক, কচুয়ার মৌজার পার্ক, সখীপুরের পার্ক, টাঙ্গাইলের পার্ক, এই রিসোর্ট দিন দিন যাতে ভালো হয়, এই আশা আপনারা সার্বিক সহযোগিতা করবেন, এই আশাই রাখি। অনেক কথা বললাম, এখানে আমার স্টাফরা আসছেন, অফিস আসবে, একটা ফটো সেশন হবে। যারা যারা আছো সবাই মাইকে আসো, 10 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে সবাই চলে আসো, একটা লোক বাকি যেন না থাকে আমাদের। আজকে পয়লা বৈশাখ সখীপুরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমরা জানি উপজেলা মাঠ সহ বিভিন্ন জায়গায়। তবে আমাদের আজকের এটা আমাদের যে কর্মকাণ্ড তারই একটি শুধু জানান দেওয়া। গতকালকেও এখানে একটি কনসার্ট হয়েছে, কিছু মানুষ এখানে উপস্থিত হয়েছে, আজকেও হয়েছে, এবং আগামী পরশুও একটি ভালো অনুষ্ঠান এখানে হবে। তবে এটি চলমান প্রক্রিয়া। একটি পার্ক মানে বিশাল কর্মযজ্ঞ, যিনি হাতে নিয়েছেন তিনি জানেন যে এর মানে পরিধি এবং তার ব্যয়ভার কতটা কষ্টের এবং বিশাল, কত গভীর উনি উপলব্ধি করেন। তবে আপনারা যারা এসেছেন আমাদের এই ফয়সাল পার্ক অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং শুভবর্ষ আমরা শুভকামনা করছি। আসলে আগামী ঈদুল আজহার আগেই আমাদের এই পার্কটি, আমরা মনে করি বাংলাদেশের যে সমস্ত পার্ক আমরা বিভিন্ন জায়গায় দেখি তাদের আঙ্গিকে অল্প পরিসরে হলেও এটি একটি বিশাল অবস্থান করবে। আমরা আশা করি যে আপনারা সকলে আসবেন। এটা অর্থের জন্য এই পার্ক করা হয় নাই, সখীপুরের প্রত্যেকটি মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষের চিত্ত বিনোদনের জন্য এটি একটি অনন্য এই স্থান হিসাবে লাভ করবে। এজন্যই যেহেতু আলহাজ ফারুক হোসেন সখীপুরের মানুষের কাছে এখন পরিচিত মুখ, তিনি মানুষের এই আনন্দ এবং চিত্ত বিনোদনের জন্যই মূলত করেছে। আপনারা জানেন যে একটি লটারির ব্যবস্থা করা হয়েছে, এটি শুধু মানে একটি ইয়ের জন্য, এই মানে অর্থ কালেকশনের জন্য নয়, এটাকে আনন্দ উপভোগ করার জন্য, আনন্দটাকে আরও প্রসারিত করার জন্য, আরও সম্পৃক্ত করার জন্য এটা করা হয়েছে। আমরা আশা করি আরও অনেকগুলো রাইডস আমরা আগামী ঈদুল আজহার আগেই
এইখানে আপনারা দৃশ্যমান দেখবেন এবং সেই অপেক্ষায় আমরা থাকব এবং আপনাদের সার্বিক সহযোগিতা, এখানে ফুল আছে, তারপরে বিভিন্ন ইভেন্টস আছে, এগুলো যাতে ক্ষতি না হয়, কারণ এই পার্কটা আপনাদের পার্ক, এটা ফারুক হোসেনের পার্ক না, এটা এই এলাকার সখীপুরের মানুষের পার্ক। আসসালামু আলাইকুম, সবাইকে পহেলা বৈশাখী শুভেচ্ছা, শুভ নববর্ষ 1433। আজকে ফয়সাল পার্ক অ্যান্ড রিসোর্টের শুভ উদ্বোধন উপলক্ষে মঞ্চ উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মামা, এই পার্কের মালিক এবং ফয়সাল ওভারসিজের স্বত্বাধিকারী আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন। আসলে আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন এই পার্কটা সখীপুরের মানুষকে চিত্তবিনোদন দেওয়ার জন্যই করছে। সখীপুরে ভালো কোনো রিসোর্ট বা পার্ক কিন্তু আমাদের এখানে নাই, এইটাই প্রথম। আর ওনার যে এইখান থেকে টাকা কামাই নিয়ে যাও, টাকা কামারও চিন্তা করে এই পার্কটা করে নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই পার্ক ছাড়া ওনার ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং রিলায়েবল রিয়েলিটি ম্যানেজমেন্ট নামে আরেকটা আবাসিক প্রকল্প উনি হাতে নিয়েছেন, যেটা বিল্ডিং তৈরি করে, মানে বিল্ডিং মানে এটার ফ্ল্যাট আকারে মানুষের কাছে বিক্রি করে। এবং আমাদের আরেকটা সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান যেটা ফয়সাল ওভারসিজ, বনানী, ঢাকা। তো আসলে উনি টাকার কথা বা এইখান থেকে ওনার কোনো মূলধন নিতে হবে বা ব্যবসা করতে হবে এই হিসাব করে কিন্তু উনি এই পার্কটা করে নাই। পার্কটা করছে আপনাদের চিত্তবিনোদন দেওয়ার জন্য, সখীপুরের মানুষ, সখীপুরের স্কুলের কচিকাঁচা বাচ্চারা যাতে এসে একটু এখানে পার্কে অনেক আনন্দ করতে পারে। অনেক রাইড আছে যেগুলো ঢাকা ছাড়া হয়তো পাওয়া যায় না, সখীপুরের পাশাপাশি কোথাও না। এখানে আসলে রাইড পাবে বা বাচ্চারা, এখন তো এটা কাজটা চলমান, ভবিষ্যৎ আরও সুন্দর ফুলের বাগান হবে, এইখানে সুইমিং পুল হবে, পাশে একটা বুট প্যাডেল আছে, আরও অনেক রাইড এখানে যোগ হবে। মূলত আসলে উনি সখীপুর এবং তথা টাঙ্গাইলের আমাদের এই উত্তরাঞ্চলের মানুষের কথা চিন্তা করেই উনি দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে করছিল যে সখীপুরে কী ধরনের প্রতিষ্ঠান করা, যাতে স্কুল প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বা বিভিন্ন সমবয়স্ক লোকজন একটু চিত্তবিনোদন পায়। এই জন্যই মূলত এই পার্কটা করা। তো আপনারা সবাই এইটা আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করবেন এবং দোয়া করবেন যাতে এটা ভবিষ্যতে উত্তরোত্তর আরও সমৃদ্ধি করতে পারে।